আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আছি মোহাম্মদ জাকির আহমেদ নিলয়। তো আপনাদের একটি নিউজ দেখাবো। এখানে কৃষকের ধান কতটা তীব্র বৃষ্টির কারণে, বাতাসের কারণে কতটা কৃষকের ক্ষতি হয়েছে, তো সেটা আজকে আপনাদেরকে নিউজে দেখাবো। সরাসরি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে দেখবেন, আর পুরোপুরি না টেনে ভিডিওটি পুরোপুরি সম্পূর্ণ দেখবেন। তো দেখি আজকের ধানের কী অবস্থা, কৃষকের কীরকম কতটা ক্ষতি হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আর কি। তো দেখেন, ধানটা কিন্তু অলরেডি পড়ে গেছে। কালকে রাত্রে অনেকটা তীব্র বৃষ্টি আর বাতাসের কারণে কিন্তু ধানটা অনেক পানিতে পড়ে গেছে। তো এটা এখন কৃষকের কিন্তু অনেকটা, প্রায় অনেক ক্ষতি হয়েছে। তো এটা কি এখনও কি হবে কি হবে না তার কোনো মানে ধারণার বাইরে, সেটা এখনও বলা যাচ্ছে না। ধান কিন্তু এখনও পুরোপুরিভাবে পাকেনি, তো পুরোপুরিভাবে এখনও সে মানে খাওয়ার যোগ্য হয়নি, এখনও কাটার মতন হয়নি এখনও। দেখেন, তো আপনাদের একটু দেখান, চার সাইডে ভালো করে দেখান, ক্যামেরাটা কাছে নিয়ে দেখান। ছোট ভাই, ভাই ওদিকে একটু ধরেন, ওদিকে ধরেন, এদিকে আসো তো, এদিকে আসো তো। এখানে কি করছো তুমি? ভাই ধান বুনছি তো আমাকে ধান, তাই বসে বসে দেখতেছি কালকে ঝড় বৃষ্টিতে এই ধানটা পড়ে গেছে। মানে এটা তোমাদের তোমাদের ধান? আমাকে খেত। এটা তোমাদের ক্ষেত। তো এখানে তুমি এখানে কালকে বৃষ্টির কারণে ঝড়ের পরে এখানে দেখতে আসো ধান ঠিক আছে কি ঠিক আছে না। হ্যাঁ হ্যাঁ। তো হ্যালো বন্ধুরা, দেখেন এখানে তারই নাকি ক্ষেত। এটা তো, এটা কি তোমার নিজস্ব ক্ষেত নাকি লিজ নিয়ে মানে আবার? লিজ নিয়ে আবাদ করতেছি। আমার আব্বা বলছে, আমি বলছি। তো কালকে ঝড়ের বৃষ্টির কারণে ধানটা পড়ে গেছে, আমাকে ক্ষতি হয়েছে। ধান মনে হয় হইবেরও পারে, নাও হইবের পারে। ঠিক আছে। তো তো হ্যালো, দেখেন বন্ধুরা, দেখেন তিনি কিন্তু বলতেছে, ছোট ভাই বলতেছে তার তার বাবা তিনি মিলে কিন্তু এখানে ধানটা বুনছিল। বোনার পরে সে কিন্তু, তারা কিন্তু এখানে লিজ নিছে, লিজ নেওয়ার পরে এখানে জমি বুনছে। তো আশাবাদ ছিল এখান থেকে তারা ধান পাবে, ধান পাওয়ার পরে তাদের মানে ঘরে খাওয়ানোর মতন একটা পরিস্থিতি তারা মানে গোছাবে আর কি। তো এখন দেখতেছি তাদের কিন্তু অসুবিধা হইতেছে। সে বলতেছে আমাদের নাকি অনেকটা ক্ষতিপূরণ হয়েছে বৃষ্টির কারণে, বাতাসের কারণে। ধান কিন্তু এখনো পুরোপুরিভাবে দেখেন পাকেনি, তা কাটার মতন যোগ্য এখনো হয়নি। এদিকে ধরেন দেখি ক্ষেতের ভিতর কত পানি, একটু ধরেন এদিকে দেখি। দেখছেন ক্ষেতের ভিতরে এখনো কিন্তু অনেক পানি, জিরো পানি অলরেডি আছে। তো এই পানিতে ধান কিন্তু পড়ে গেছে সব, একটা ধানও কিন্তু এখানে খাড়াই নেই, সব পড়ে গেছে। আশেপাশে দেখেন, আশেপাশে দেখেন। তো দেখেন সব সব জমিতেই কিন্তু পড়ে গেছে এগুলো। ধান কিন্তু অনেক সুন্দর ধান হয়েছিল, হওয়ার পরে কিন্তু তার সেগুলো কিন্তু এখনও কাটতে পারেনি কৃষকরা। কৃষকের মনে খুবই কষ্ট, তারা এত কষ্ট করে মাসকে মাস তার পিছনে শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে বিষ সার কিনে কিন্তু আবাদ করতে চাইছিল, কিন্তু সেগুলো আল্লাহ দিয়েছিল। তারপরে দেওয়ার পরে কিন্তু এখনও কিন্তু তারা কিন্তু ঘরে তুলতে পারেনি। তাদের এরকম মানে খুবই কষ্ট মনে। তো এরকম তীব্র বৃষ্টি কিন্তু কালকে রাত্রে বাতাস হয়েছে। তো এখানে নান্নার ধামরাই থানা, নান্নার গ্রামে এরকম অবস্থান করছে এগুলো। দেখছেন পুরোপুরি ধান কিন্তু পড়ে গেছে। ধানটা অনেক সুন্দর হয়েছে, দেখেন এক একটা ধানের শীষ কিন্তু অনেকটা ভালো ভালো মানের। কিন্তু এগুলো যদি এইভাবে পানিতে মানে 24 ঘন্টা কি পড়ে থাকে, এরকম পড়ে থাকলে তো সব জিনিস, সব ধান যাবে, নষ্ট হয়ে যাবে। তো এগুলো কিন্তু পাওয়ার কোনো আশাবাদ নেই। আজকে ভিডিও শেষ।
হ্যালো দর্শক, আপনারা সব দেখলেন। তো দেখার পরে আপনাদের যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তো দেখবেন, পুরোপুরি না টেনে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনাদের মাঝে এই পর্যন্ত আজকের ভিডিও, আশা করি সকলেরই ভালো লাগবে। ধন্যবাদ।